যদি যদি বিএনপি এই বিচার হত্যাকাণ্ডগুলো যথাযথ বিচার করতে না পারে, আগামী বাংলাদেশে বিএনপিকে আসামি করে জীবন দিয়ে হলো বাংলা মাটিকে মুক্ত রাখবো ইনশাআল্লাহ। বিজয়নগরের প্রান্ত থেকে আমরা বলতে চাই, যে রক্ত দিয়ে আমরা জুলাই বিপ্লব ঘটিয়েছি, যে রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি, জীবন দিয়ে হলো বাংলা মাটিকে মুক্ত রাখবো ইনশাআল্লাহ। আমরা আমাদের জুলাই বিপ্লব সহ 15 বছরের ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের অন্যতম সহযোদ্ধা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতৃবৃন্দের কাছে সবিনয়ে আবেদন করতে চাই, আহ্বান জানাতে চাই, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। দ্বিতীয় প্রজাতন্ত্রের মাধ্যমে যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, সেই বাংলাদেশের শহীদদের কাছে আমাদের কমিটমেন্ট হবে বিগত দিনের প্রতিটি গুম খুন হত্যাকাণ্ডের বিচার করব। আমরা বিচার করব 2009 সালের পিলখানা ট্র্যাজেডির, আমরা বিচার করব আল্লামা দেওয়ার হোসেন সাইদিকে মিথ্যা মামলা ছড়িয়ে দেওয়ার গণহত্যার, আমরা বিচার করব শাপলা চত্বরে সংগঠিত গণহত্যার, আমরা বিচার করব বিরোধী দেশপ্রেমিক নেতৃবৃন্দকে মিথ্যা মামলার মাধ্যমে জুডিশিয়াল কিলিং এর নামে প্রতিটি হত্যাকাণ্ডের, আমরা বিচার করব 2021 সালের মজুরি আন্দোলনে শাহাদাতপ্রাপ্ত বীর শহীদদের, আমরা বিচার করব 2024 সালের প্রতিটি হত্যাকাণ্ডের ইনশাআল্লাহ। যদি যদি বিএনপি এই বিচার হত্যাকাণ্ডগুলো যথাযথ বিচার করতে না পারে, আগামী বাংলাদেশে বিএনপিকে আসামি করে 24 বিপ্লব পরবর্তী বাংলাদেশে বাংলা তরুণদের হৃদয়ের স্পন্দন, বাংলাদেশের কিংবদন্তি তরুণ নেতা শরীফ ওসমান হাদিকে হত্যা করে হত্যাকারীরা ভারতে গিয়ে জামাই আদরে প্রতিপালিত হচ্ছে। আমরা ভারত সরকারকে বলতে চাই, শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচার করবার অধিকার বাংলাদেশে রয়েছে। সেই হত্যাকারীদেরকে বাংলাদেশে হস্তান্তর করো। যদি তোমরা সেটা করতে ব্যর্থ হও, আমরা ভারতকে সেজন্য অভিযোগের কাঠ করিয়ে দেব। আমার আগেই বললাম, যেই ফ্যাসিবাদ বিতাড়িত হয়েছে, সেই ফ্যাসিবাদ আর বাংলাদেশে পুরনো রূপেও ফিরবে না, নতুন রূপেও ফিরতে আমরা দেব না। ইউএসটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।